বুখারীতে একটা লম্বা হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে যাকাতের মাল জমা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছে এই যাকাতের মালগুলি পাহারা দেওয়ার জন্য, যাতে চুরি হয়ে না যায়। নবীজির জমানায় যাকাত এক জায়গায় জমা করা হতো, এরপরে যারা যাকাতের হকদার এদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হতো। তো হযরত আবু হুরায়রা বলেন, যাকাতের মালগুলি হেফাজত করার জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহর রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যাকাতের মালগুলি পাহারা দিতেছি, রাত্রেবেলা আমি ঘুমায় পড়ছি। হঠাৎ করে দেখি যেখানে যাকাতের মালগুলি রাখা সেখান থেকে এক ধরনের আওয়াজ আসতেছে। তো আবু হুরায়রার চোখ খুলে গেছে, তাকায়া দেখে একটা লোক মুষ্টির মুষ্টি খাবার নিজের থলিতে ভরতেছে, চুরি করতেছে যাকাতের সম্পদ। হযরতে আবু হুরায়রা পিছন দিক দিয়ে গিয়ে তারে ধরে ফেলছে। চোরেরা যখন ধরছে তখন আবু হুরায়রা বলছে, ও চোর, নবী আমারে জিম্মাদার বানাইছে এই মালগুলি পাহারা দেওয়ার জন্য, আর তুই চুরি করতে আইছস। তো আবু হুরায়রা বলতেছে, ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আল্লাহর কসম আমি তোরে ধইরে নবীর দরবারে নিয়ে হাজির করব, তুই যাকাতের মাল চুরি করার জন্য আসছিস। তো চোরের ধর্ম হলো, চোর যতক্ষণ চুরি করে তো ভালো, যখন ধরা খায়া যায় তখন বলে আর জীবনে আসবো না। কথা ঠিক না? এটা চোরের একটা কমন ডায়লগ, যে ভাই আজকে ভুল করছি, আর জিন্দেগিতে চুরি করার জন্য আসবো না। তো হযরতে আবু হুরায়রা বললেন, চুরি করতে আসলা কেন? কই ভাই আমার খুব প্রয়োজন, আমার পরিবারের লোক সংখ্যা বেশি, সবাই অভাব অনটনের মধ্যে আছে, তারা খাইতে পারতেছে না, আমি একান্ত নিরুপায় হয়ে এরপরে চুরি করার জন্য আসছি। নয়তো আমার মতো লোক আমি চুরি করতাম না কোনোদিন, আমি নিরুপায়, আমি অপারক, আমারে ক্ষমা করে দেন। তো আবু হুরায়রার সামনে বলছে যে ভাই আর জিন্দেগিতে চুরি করার জন্য দুঃসাহস করব না, আপনি আজকের মতো আমারে ক্ষমা করুন। ঘটনাটা রাত্রেবেলা। হযরতে আবু হুরায়রা বলেন, তার কথা শোনার পরে আমার বড় মায়া লাগছে। ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমার এমন ভাবে দরদ উতলায় উঠছে, কয় আমি তারে রাত্রেবেলা ছেড়ে দিছি, যা আর জিন্দেগিতে আইস না। হযরতে আবু হুরায়রা বলেন, সকালবেলা নবীর দরবারে গেছি, তো নবী আমারে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, ও আবু হুরায়রা, মা সিরুকাল বারিহাতা ফাআলা, করাইতে যে একজনকে ধরে বন্দি করছিলা, তোমার সাথে কি আচরণ করছে? সুবহানাল্লাহ কয় না? রাত্রে যে কাহিনী ঘটছে নবী কি জানে? আল্লাহ জানায় দিছে যে রাত্রে আবু হুরায়রার সাথে এমন এমন ঘটছে। নবীজি সকালবেলা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, রাত্রে যে একজনকে জাপটায় ধরছিলা, পরে তোমার সাথে কি আচরণ করলো? আবু হুরায়রা টাসকি গায়ে গেছে, নবী তো জানিয়েছে, এখন তো লুকানোর কোনো সুযোগ নাই, টাস টাস বলে দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি তারে ধরে ফেলছিলাম, পরে আমারে এমন কয়েকটা কথা সে শোনাইলো, সে খুব অভাবে আছে, তার পরিবার না খায়া, একমাত্র অপারগ হয়ে চুরি করার জন্য আসছে, নয়তো সে আসতো না, তার এই বদ খাসলত নাই। নবী তার কথাগুলি শোনার পরে আমার এমন দরদ লাগছে, ফাখাল্লাইতু সাবিলা, আমি তার ছাইরে দিছি। এ কথা বুঝেন, এটা কততম রাত্রে? প্রথম রাত্রে। তো আল্লাহর রাসূল বলতেছেন, আবু হুরায়রা ইন্নাহু কদ কাযাবাকা, সে তোমারে মিথ্যা বলছে, সায়াউদু, সে আগামী কালকে আবার আসবে। নবীজি জানে, আল্লাহ জানায়া দিয়েছেন, সুবহানাল্লাহ কয় না? তো হযরতে আবু হুরায়রা রাসূলের কথা শোনার পরে ওনার পুরা ইতমিনান আসছে, বিশ্বাস আসছে, নবী যেহেতু বলছে তার মানে সে কালকেও আসবে। আর সূরা কি বলে গেছে, আর জিন্দেগিতে আসবে।
সুরের স্বভাব যেটা, ডায়লগ তো দিছে। হযরতে আবু হুরায়রা বলেন, এর পরের দিন রাত্রে আমি ঘুমের ভান করছি, মিটি মিটি ছায়া দেখি, যেহেতু নবী বলছে আইবো, সুতরাং সে আইবই। কারণ আমার নবী তো আমরার মতো বানায় কথা কইতো না। আমরা তো কত কথা বানায় কই, অনেক সময় ওয়াজের মঞ্চে বসেও বানায় কথা বলে ফেলি। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। সকালে বানায় কথা বলে ঘুম থেকে উঠি, রাত্রে আরেকটা বানান কথা সাইরের পরে ঘুমে যায়। কিন্তু আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কথা বলতেন না। আল্লাহ রব্বুল আলামিন নবীর সেই গ্যারান্টি দিয়ে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন থেকে কোনো কথা উম্মতের কাছে বলতেন না। যেটা বলতেন সেটা আল্লাহর অনুমতি পাওয়ার পরই রাসূল জবান থেকে বের করতেন। হযরতে আবু হুরায়রার ইতমিনান চলে আসছে, যেহেতু রাসূল বলেছেন এই চোরটা আগামীকাল রাতে আবার আসবে, সুতরাং সে আসবে, সেটা 100% সত্য। আপনারা যদি কেউ আগ থেকেই জানেন যে আপনার ঘরের মূল্যবান বস্তু চুরি করার জন্য চোর রাত্রেবেলা আইব, তাহলে মনে হয় ফার্মেসি থেকে ঘুমের ট্যাবলেট খায় পরে নাক ডাইকা ঘুম দিবেন নাকি? সেদিন রাত্রে ঘুম চোখের মধ্যে আসবে না, চোখ খোলা রেখে ঘুমানোর ভান করবে চোরকে হাতে নাতে ধরার জন্য। কথা বলুন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন রাত্রিবেলা আমি ঘুমালাম না, ঘুমের ভান করলাম, নিবি নিবি করে আমার চোখগুলি খোলা রাখলাম, আর আমি অপেক্ষায় থাকতে লাগলাম চোর কখন আমার ঘরের ভিতরে ঢুকে। হযরতে আবু হুরায়রা বলেন, রাত্র যখন গভীর হলো, হঠাৎ তাকায়া দেখলাম গতকাল যেই চোরটা আমার হাত থেকে কোনো রকম রেহাই পেয়েছিল, সেই চোরটা আবার আমার ঘরে যাকাতের মাল চুরি করার জন্য ঢুকলো। গতকাল যেভাবে মুষ্টি করে করে খাদ্যগুলি থলিতে ভরতেছিল, আজকেও তাকায়া দেখি মুষ্টি ভরে ভরে খাদ্যগুলি তার থলির মধ্যে জমা করতেছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আর ভুল করলাম না, গতকাল যেভাবে পিছন দিক থেকে ধরেছিলাম, আজকেও ঘুম থেকে লাফায়া ওইটা পিছন দিক থেকে তারে পাকড়াও করে বললাম, আজকে তোরে ধরছি। বুখারীতে আসছে। আবু হুরায়রা বলেন, আজকে তোমারে ধরছি, আজকে কিন্তু ছাড়বো না, আজকে দ্বিতীয় দিন। পয়লা দিন তো আমারে বুস্টুস দিয়ে ছুটে গেছো, আজকে কিন্তু ছাড়তাম না। লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ, আজকে তোরে ধইরা নবীর দরবারে হাজির করবই করব। কয় নাম্বার দিন এখন? তো 2 নাম্বার। এই সুরে করে কাইন্দে দিছে। হযরতে আবু হুরায়রাকে বলতেছে, ভাইজান আমার যে প্রয়োজন, সাংঘাতিক প্রয়োজন, আমার বিপদ মারাত্মক, কয় পরিবারের মানুষ না খায়া, কয় আমি পাত্তে চুরি করার জন্য আসি নাই, নিরুপায় হয়ে আসছি, নয়তো ভাই দ্বিতীয় দিন জিন্দেগিতে আসতাম না। আপনি তো আমারে ধরছেন, নবীর দরবারে নিতে পারবেন, বিচার করতে পারবেন, শায়েস্তা করতে পারবেন, হাত কাইটে দিতে পারবেন। আল্লাহর হুকুম, চোর ধরলে চোরের কি করো? হাত কেটে দাও, কোরআনের বিধান। তো আপনি আমার হাত কাইটে দিতে পারবেন, কিন্তু ভাই আপনি আমার একটু দয়া করেন, আজকের মতো অন্তত ছাইরে দেন, জিন্দিগিতে আর কোনোদিন চুরির মতো দুঃসাহস দেখাবো না। কয় নাম্বার দিনে? 2 নাম্বার। বুঝতেছেন ঘটনা? হযরতে আবু হুরায়রা বলেন, শক্ত করে ধরছিলাম নবীর দরবারে নিয়ে যাবো, কিন্তু এমন ভাবে আমাকে বলা আরম্ভ করছে, আর এমন ভাবে আমার সামনে কাকুতি মিনতি করতেছে, কই ফারহিমতু, আমার এমন দয়া লাগছে, ফাখল্লাইতু সাবিলা, আমি দ্বিতীয় দিনেও তারে ছাইরে দিছি। আমি বলছি, আজকে যে যাইবা আর কোনোদিন যাতে এই আশেপাশে না দেখি। হযরত আবু হুরায়রা বলেন, রাত্রে চোর ছাইরে দিছি, সকালবেলা নবীর দরবারে গেলাম। আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, গত রাত্রে যেই মানুষটাকে বন্দী করলা তার কি অবস্থা, কি আচরণ করছে? আবু হুরায়রা তো চমকে গেছে, হুজুর আজ জওয়ান নিলছে। সুতরাং কি বলা, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাকা হাজাতান শাদীদা,
আমার সামনে চোর এমন প্রয়োজনের কথা উল্লেখ করেছে, আর তার পরিবারের এমন দুরবস্থার কথা আমার সামনে উপস্থাপন করেছে। নবী এগুলি শোনার পরে আমার দয়া লাগছে, মায়া লাগছে। আমি আর তারে আটকায়া রাখতে পারি নাই। ফাকাল্লাইতু সাবিলা, এমন ভাবে কাকুতি মিনতি করে কান্না করে করে বলছে, নবী দয়া লাগছে, আমি তারে ছেড়ে দিছি, তার রাস্তা আমি খুলে দিছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা ইন্নাহু কদ কাযাবাকা, চোর রাত্রেবেলা তোমার সাথে মিথ্যা বলেছে। সায়াউদু, আবার আগামীকালকে রাতে চোর কিন্তু তোমার ঘরে আসবে তোমার আসবাব চুরি করার জন্য, তুমি কিন্তু সাবধান। এবার আবু হুরায়রা কঠিন ভাবে সাবধানতা অবলম্বন করছে। একদিন ছাড়ছি, দ্বিতীয় দিন ছাড়ছি, তৃতীয় দিন আর এই ভুল করা যাবে না। সুবহানাল্লাহ। কয়দিন ছেড়ে দিছি? আপনি হইলে ছাড়তেন। হ্যাঁ, পয়লা দিন ওই ট্যাং ভাঙ্গিল লইলে, এই যে আসল কথা কয়েছে, খালি ভাঙ্গা ভাঙ্গি যান না। আল্লাহ যেটা বলছে ওইটা পারলে কইরেন, হাত কেটে দিয়েন মেয়ে। ট্যাং ভাঙ্গা কি? এটা আমাদের বিধান। আল্লাহর বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমি। কয় নাম্বার দিনে সাইরে দিছে? 2 নাম্বার। আবু হুরায়রা তো সাহাবা ছিলেন, ভিতরে অনেক বেশি দরদ ছিল। একজন কষ্ট করবে আর কষ্টের কাহিনীটা শোনার পরে তারে আটকায় রাখবে, উনি পারেন নাই। হযরতে ওমরের ঘটনা শুনছেন না? হ্যাঁ, রাষ্ট্রপতি হওয়ার পরেও নিজের কাঁধের উপর খাবারের বস্তা বহন করে দুঃখিনী মায়ের ঘরের মধ্যে পৌঁছায়া দিছে। কেন? ওই আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তুমি শাসক থাকতে তোমার ওই এরিয়ার ভিতরে একটা মানুষ কিভাবে অনাহারে মারা গেল? সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেছিলেন, আমার এই পুরা সীমানার ভিতরে একজন মানুষ না, মানুষ তো আশরাফুল মাখলুকাত, বহু উপরের কথা। বলে আমি ওমরের শাসন আমলে যদি নীল নদীর কিনারায় একটা কুকুরও পিপাসার কারণে মারা যায়, আমি ওমর মনে করি সেই কুকুরের দায়ে আল্লাহর আদালতে আমি ওমরকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। কেমন শাসক ছিলেন! তাদের ভিতরে দয়া ছিল। হযরতে আবু বকরের ভিতরে দয়া ছিল। হযরতে ওমর, উসমান, আলী, সাহাবায়ে আজমাইন সবার ভিতরে দয়া ছিল। এই কারণে কেউ যদি কষ্টে থাকতো তাহলে সেই কষ্ট দেখার পরে সাহাবারা সহ্য করতে পারতো না। নবীজির একজন সাহাবা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? মক্কার মধ্যে যত মানুষ নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি যিনি নির্যাতিত হয়েছেন তিনি হলেন হযরতে বেলাল। হযরতে বেলাল গোলাম মানুষ ছিলেন, কিন্তু 8 নাম্বার মুসলমান হলেন হযরতে বেলাল। গোলামি এই জিনজির তাকে আটকায় রাখতে পারে নাই। নবীর দরবারে ছুঁইতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কালিমা পড়া। নবী আমি উমাইয়ার গোলাম, কিন্তু গোলামি আমাকে আটকায় রাখতে পারে নাই, আপনি আমারে কালিমা পড়ায়া ধন্য করেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকেও নির্যাতন করা হতো, হযরতে আলীকেও মারা হতো, কিন্তু তাদেরকে নির্যাতন করলে তাদেরকে ফিরানোর মতো তাদের বংশ ছিল, পরিচিত মানুষ ছিল, আত্মীয় স্বজন ছিল, কিন্তু হযরতে বেলালের কেউ ছিল না। গোলামের ঘরের গোলাম ছিল। বেলালের বাবাও গোলাম, বেলালের মাও গোলাম, আর এই গোলাম আর বাদীর ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে হাবশী, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলালকে যখন উমাইয়া নির্যাতন করত, কিতাবের মধ্যে এসেছে মরুভূমির বালু যখন উত্তপ্ত হতো তখন বেলালের গায়ের কাপড়গুলি খুলে নিয়ে যেত, খালি গায়ে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দিত, আর বেলালকে বাধ্য করা হতো, বেলাল লাত উজ্জার প্রশংসা কর, আল্লাহর নাম মুখ থেকে দূর করে ফেল। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরতে বেলাল পরিষ্কার জানায় দিত, উমাইয়া তোমরা যেই নামে মজা পাও আমি সেই নামে মজা পাই না, আমার মজা তো আল্লাহর নামের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলালকে চাপা দিয়ে ধরছে, বাঁচার কোনো সুযোগ নাই। গলার মধ্যে চিপা দিয়ে ধরা হয়েছে, বুকের উপরে বিশাল পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদুন শব্দ উচ্চারণ করতে পারে নাই। তাই বলে কি হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম,
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তো মানুষের আকৃতি দেখেন না, চেহারা দেখেন না, মুখে কি বলে আল্লাহ সেটা খেয়াল করেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তরের মধ্যে কিসের জিকির হয়। এই কারণে হযরতে বেলাল আল্লাহু আহাদ পুরাটা যদি বলতে না পারে, বেলালের জবান দিয়ে ক্ষীণ আওয়াজে আস্তে আস্তে বেলাল আল্লাহকে স্বীকারোক্তি দিতেছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমি বেলাল এই নির্যাতনের মুখে পড়েও লাত উজ্জার প্রশংসা করি না, আমি জিনার প্রশংসা করি, তিনি আমার রব। জোরে বলেন তিনি কে? হযরতে বেলালের এই দুরবস্থা দেখলেন আবু বকর। হযরতে আবু বকর দেখার পরে নিজেকে আটকায় রাখতে পারেন নাই। আমার মুসলিম ভাই, কাফেরের নির্যাতনের মুখে পড়ে আল্লাহর নাম ক্ষীণ আওয়াজে উচ্চারণ করবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। উমাইয়ার কাছে দৌড়াইয়া গেছে, গিয়া বলেন, ও উমাইয়া, তোমার কাছে আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি। উমাইয়া বলে, কি প্রস্তাব? হযরতে আবু বকর বলেন, আমি আমার ভাই বেলালকে তোমার কাছ থেকে নগদ পয়সায় কিনতে চাই। বলো কত দাম চাও বেলালের? উমাইয়া বলে, তাকে যদি তোমার কিনতে হয় তাহলে আমাকে 9 উকিয়া দিতে হবে। উকিয়া একটা পরিমাণ, বর্তমান সময়ে যদি কারেন্সিতে আমরা কনভার্ট করে ফেলি তাহলে সেই টাকার পরিমাণ 5-10 লক্ষ টাকা হবে। উমাইয়া বলে, আবু বকর যদি কিনতে চাও তাহলে 9 উকিয়া দাম হাঁকাইছি, 9 উকিয়া তোমাকে দিতে হবে, 9 উকিয়ার কমে আমি তাকে বিক্রি করব না। হযরতে আবু বকর বলেন, উমাইয়া রে, 9 উকিয়া দিয়েই আমি বেলালকে কিনে ফেললাম কেন? যদি বেলালকে কেনার জন্য আমি আবু বকরের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে হয়, এরপরেও আমি বেলালকে কিনবো, কারণ আমার সামনে আমার মুসলিম ভাই নির্যাতিত হবে, আমি আবু বকর সেটা কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। যখন কেনা বেচা হয়ে গেছে তখন উমাইয়া কাফের বলতেছে, আবু বকর, আমি ভাবছিলাম তুমি এত দামে বেলাল রে কিনবা না, তুমি যদি 9 উকিয়ার চাইতে কম দাম বলতা, শুধু 1 উকিয়া যদি বলতা, অনলি 1 উকিয়া, তো এরপরেও আমি বেলাল রে বিক্রি করে দিতাম। 1 উকিয়া কনভার্ট করলে 50,000, আর 9 উকিয়া কনভার্ট করলে প্রায় 5 লক্ষ টাকা। উমাইয়া বলতেছে, যদি 1 উকিয়াও বলতা এরপরেও আমি বেলালকে বিক্রি করে দিতাম, কারণ এটা নিদামা, এটারে আমার কাছে রাইকা শুধু শুধু আমার কষ্ট হয়, এটারে আমি দূর করার জন্য চেষ্টা করতেছি। হযরতে আবু বকর বলতেছেন, উমাইয়া রে, তুমি তো বেলালের দাম চাইছো আমার কাছে 9 উকিয়া, আল্লাহর কসম যদি 100 উকিয়াও চাইতা আমি বেলালকে তোমার হাত থেকে মুক্ত করেই ছাড়তাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে দয়া ছিল, দয়া, রুহামা ও বাইনাহুম, একজন আর একজনের প্রতি সদয় হৃদয়বান মানুষ ছিলেন। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রার কথা বলতেছিলাম, চোর যখন নিজের অভাব অনটনের কথা বলছে দ্বিতীয় রাত্রে, তখন কি করছে? ছেড়ে দিছে। নবীজি বলছে, ইন্নাহু কদ কাযাবাকা, চোর তোমারে মিথ্যা ধোঁকা দিছে, সায়াউদু, সে আগামী কালকে রাত্রে আবার আইব। কততম রাত্রে? তৃতীয় রাত্রে আবার আসবে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি খুব প্রস্তুতি নিয়ে ঘরে ঢুকছি, আজকে খবর আছে। নবীজি তো বলছে, তার মানে আসবেই আসবে, কিন্তু আজকে আসলে চোরের কি আছে? খবর আছে। উনি শুয়ে আছে, ঘুমের ভান করছে, চিন্তা করতেছে আসবেই তো, আজকে যে ধরবো, আজকে যাই বলুক আমার সামনে আমার দয়া আসবে না, আজকে তারে ধরবো আর নবীর দরবারে নিয়ে বিচার করবো, 3 দিনের বিচার একদিনে হবে ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি ঘরে আসলাম, ঘুমের ভান করে আমি শুয়ে রইলাম। রাত্র গভীর হলো, গভীর রাত্রে আমি তাকায়া দেখি গতকাল আর গত পরশু যেই চোরটা আমার ঘরে আল্লাহর রসুলের উম্মতের জমানো জাকাতের মাল চুরি করার জন্য এসেছিল, সেই চোরটা তৃতীয় দিন আবার একই বেশে আসছে, আর মুষ্টি ভরে ভরে জাকাতের খাদ্যগুলি নিজের থলির ভিতরে ঢুকাইতেছে। হযরতে আবু বকর বলেন, আজকে তৃতীয় দিনের চান্স আর মিস করা যাবে না। গিয়া তার পিছন দিক দিয়া ভালো করে তারে ধরছে, ধরে বলতেছে, আজকে ধরছি, আজকে 3 নাম্বার দিন। বলে, প্রথম দিন ছাড়া পাইছো, দ্বিতীয় দিনও ছেড়ে দিছি, কিন্তু তৃতীয় দিন আর মুক্তি পাওয়ার রাস্তা নাই। যাই বলো, আমি আবু হুরায়রা আজকে আর তোমাকে ছাড়তে রাজি না। চোর তো ধরা খায়া গেছে, ধরা খাওয়ার পরে আবার অনুনয় বিনয় করিয়া গতকাল
গতকাল আর পরশু দিনের মতো আবার বলতে আরম্ভ করছে, ভাই আমি খুব বিপদে পড়ে আইছি, আপনি আমারে ছেড়ে দেন। কত নাম্বার দিনে? 3 নাম্বার। আবু হুরায়রা তো আগে থেকেই রেডি, আজকে আর কি করবো না, ছাড়বো না। কারণ রাইতে সারি সোয়ালে নবীজিগা কি খবর, রাত্রে ছেড়ে দে আর সকালবেলা নবী আমারে জিগা, আবু হুরায়রা কি খবর, রাত্রে যে দৌড়ছিলা পরে কি করছো? হে রাসূলুল্লাহ ছাইরে দিছি। কয় একদিন 2 দিন দুঃখা খাইছি, 3 নাম্বার দিন আর দুঃখা খাইলে চলবো না, যাই বলুক আমি ধরে তাকে নবীর দরবারে নিয়ে হাজির করব। এই মুহূর্তে চোর হযরতে আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা দানি, আমাকে তুমি ছেড়ে দাও। কই যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন কয়টা কালিমা শিখায়া যাব, এই কালিমা গুলির মাধ্যমে ইয়ানফাউকাল্লাহু বিহা, আল্লাহ তোমারে দুনিয়াতে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। সুরে বয়ান করতেছে, সুরে কি করতেছে? বয়ান করতেছে, সাংঘাতিক বয়ান, বয়ান কিন্তু সত্য। আপনারা হাসতেছেন যে হুজুর সুরে না জানি কি বয়ান করছে। হ্যাঁ, সুরে সাংঘাতিক একটা বয়ান করছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হলাম না, তখন চোর আমাকে অফার করলো, আসো একটা অফারের মধ্যে আসো, কন্ডিশনে আসো, দানি তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এমন কিছু কালিমা শিখায়া যাব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যেই কালিমাগুলি তুমি যদি শিখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাগুলির মাধ্যমে দুনিয়াতে তোমাকে কল্যাণ দান করবে। হযরতে আবু হুরায়রা এমন একজন এলেম প্রিয় সাহাবী ছিলেন, এলেম পিপাসু সাহাবী ছিলেন। যখন মুসলমান হয়েছে, বিলম্বে মুসলমান হওয়ার কারণে অন্যান্য সাহাবায়ে কেরাম এলেমের দিক থেকে এগিয়ে গেছে। এই কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকতেন। এলেম শিকার তাড়নায় খাইতে যাইতেন না, খাদ্যের অভাবে কিরাহের যন্ত্রণায় যখন ছটফট করত, মানুষেরা মনে করত মনে হয় আবু হুরায়রার মির্কি বেমার হয়েছে। তাকে পদদলিত করা হতো, তাকে জুতা দিয়ে মলিন করা হতো, কেন? যাতে করে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু হযরতে আবু হুরায়রার কোনো রোগ ছিল না, এলেমের পিপাসায় এরকম নবীর দরবারের মধ্যে পড়ে থাকতো। আবু হুরায়রার ধারণা ছিল, না জানি নবী কোন হাদিসটা বর্ণনা করে ফেলে আর আমার মনে হয় ছুটে যেতে পারে। এই কারণে নবীর মসজিদে আসহাবে সুফফা এখনো আছে। যারা নবীর ঘর, নবীর মসজিদ, মসজিদে নববীতে যাবেন, দেখবেন মসজিদে নববীর ভিতরে খানিকটা জায়গা সামান্য উঁচু করে রাখা আছে। এই জায়গাটার চারপাশ দিয়ে হালকাভাবে দেয়াল করা, বলে এইটা ছিল নবীর যুগের প্রথম মাদ্রাসা আসহাবে সুফফা। সুবহানাল্লাহ। জন্য সে হলো মানব আকৃতিতে শয়তান। শয়তান এসেছে 3 দিন তোমার ঘরের মধ্যে, তুমি তো আগেই আমল করতে না, শয়তান আসলো, তুমি যখন তাকে ধরে ফেললে তখন শয়তান তোমাকে একটা আমল শিখালো। আমল সত্য, কিন্তু যেই লোকটা এসেছিল সে মিথ্যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাই, আমরা তো আমল একটা পেয়ে গেলাম, কথা ঠিক না? তাইলে বাড়িতে যাওয়ার জন্য 2 হাত ভরিয়ে দিব বলছিলাম, 1 হাত ভরছে? হ্যাঁ, নেওয়ার মতো একটা হয়েছে না? তো এটা নিয়ে যাব বাড়িতে, আসতে আসতে গিয়া বাড়িওয়ালিরেও জানায় দিব যে ঘুমানোর সময় কি পড়বা। আপনারা এখানে যতজন আছেন, আমার বিশ্বাস এবং এই কথাটাই বাস্তব, আমরা এখানে পুরুষেরা যতজন আয়াতুল কুরসি না পারি, আমার মা বোনরা এর চাইতে আরো বেশি পারে। মহিলারা অন্য কিছু পারুক আর না পারুক, আয়াতুল কুরসিটা কিন্তু শিখে, ঠিক না? মুখস্থ পারে। এই কারণে আপনারা তাদেরকে, ঔষধের নাম তো সবাই জানে, কিন্তু ব্যবহার বিধিটা ডাক্তার লাগে আর কি। ওই কার্যনির ঔষধ যে কি, মলম যে কোনটা এটা জানি, কিন্তু কেমনে ব্যবহার করতে হইব এটা জানি না। আয়াতুল কুরসি যারা জানে তাদেরকে শিখাইয়া দিবেন যে ঘুমাতে যাওয়ার সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বা, সারা রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমাকে পাহারা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই পড়ে না আমিন। কয়টা হয়েছে? একটা। হ্যাঁ, তার মানে 1 হাত ভরছে, আর একটা হাত বাকি আছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমল কয়টা পাইছেন? একটা। তার মানে বাড়িতে নিয়ে যাওয়ার কিছু একটা হয়েছে। 2 নাম্বার, আমি একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কঠিন করব না, এই আয়াতুল কুরসির ওই আরেকটা আমল আপনাকে শিখিয়ে দিব, আমি নিজেও করবো ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন। নবী বলেন, আমার কোন উম্মত যদি এই আয়াতুল কুরসিটা প্রত্যেক নামাজের পরে পড়ে। কোন সময়? সবাই বলেন, মুখ খুলেন। প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি, জোহরের পরে আয়াতুল কুরসি, আসরের নামাজের পরে এক বসাতেই যায় নামাজে মুসল্লায় বসেই আয়াতুল কুরসি, মাগরিবের পরে আয়াতুল কুরসি, এশার পরে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে নবী বলছেন, যদি আমার কোনো উম্মত 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রসুল দামি এক চমৎকার সুসংবাদ শুনিয়েছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এত সহজ জান্নাতের মধ্যে ঢোকা। নবী বলছেন যে আমার উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি, জান্নাতে ঢুকতে তাকে কোনো জিনিস আটকায় রাখতে পারবে না, ইল্লা আইয়ামুতা, শুধু তার মৃত্যুটা, সে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আপনি বলবেন, হুজুর আমরা তো শুনছি মৃত্যুর পরে মানুষ কবরে যায়, তাহলে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যেতেছেন কেমনে ভাই? কবরের মধ্যেই ফয়সালা হয়ে যাবে আপনার রাস্তা যে কোনটা। কথা বলুন ঠিক না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ভয়ঙ্কর কথা। আমরা তো চামড়ার চোখে তাকায় দেখি কবরস্থানের সবগুলি কবর ভেঙে চুরে চুরমার হয়ে আছে। কবরটা কত সুন্দর করে দেওয়া হয়েছিল, এখন সমান হয়ে গেছে। উপরের মাটিগুলি বাঁশের সেই খাটিয়া ভেঙে ভিতরে ঢুকে গেছে। আমাদের চামড়ার চোখে অনেক সময় তাকালে ভিতরের হাড়গোড় পর্যন্ত দেখা যায়। আমরা মনে করি মাটির সাথে দেহ মিশে মনে হয় একাকার হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী বলেন না, আমার উম্মতেরা শুনে রাখো, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার কোন উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হয়, সেই কবরের মধ্যে যখন তার প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যায়, তখন কবরের 2টা আকৃতির যে কোনো একটা আকৃতি কবরকে ধারণ করতে হয়। নবী বলেন, হয়তো কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, না হয় কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। নবীজি বলছেন, বান্দা যদি নেককার হয়, আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে পারে, যখন আমরা রেখে তাকে চলে আসি, কিছুক্ষণ পরেই তার কবরের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ফায়াতিহি মালাকান, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতার আগমন ঘটে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, দাফন করে বেশি দূর যেতে হয় না, এতটুকু দূরে গেলা যে তোমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজটা সে কবর থেকে শুনতে পায়। নবী বললেন, এতখানি দূরে যাওয়ার পরে ফায়াতিহি মালাকান, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসে, যাদেরকে আমরা মুনকার নাকির বলে পরিচয় দেই। আল্লাহর নবী বলেন, আসার পরে ফায়ুজিলিসানিহি, আমরা যাকে কবরের মধ্যে শোয়া রেখে আসলাম তারা ধরে তাকে বসায়া দেয়। ফায়ুজিলিসানিহি ফায়াকুলানে মার রব্বুকা, এরপরে বসায়া তাকে প্রশ্ন করে, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীর চেহারা মোবারকটা দেখায়া বলে, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আমার ভাই, নবী বলেন, যদি বান্দা প্রশ্নের জবাবগুলি দিতে পারে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই শীতের সময় আমার বান্দা মারা গেছে, তাকে 3 টুকরা মিডিয়াম কাপড় দিয়ে কবরের শীতল মাটির উপর শোয়া রেখে গেল। তার আত্মীয় স্বজনেরা সামান্য একটু বিরহ বেদনা প্রকাশ করার পরে সবাই তাকে মাটি দিয়ে চলে গেল, কিন্তু বান্দা তো আমার নেককার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দা কবরে ঠান্ডা শীতল মাটির উপর শুয়ে থাকবে, সেটা আমার ইজ্জতের সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি বিছানা আনো, আর আমার বান্দার এই কবরের শীতল মাটির উপর বিছানাটা বিছায়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমল যদি ভালো হয়, জান্নাতের বিছানার মধ্যে কবরের মাটির উপরে তুমি শুইবা, পুলের ঘাটের মিডিয়াম 3 টুকরা কাপড় পরে না। নবী বলেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের দামি পোশাক বান্দার গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলে ডানে তাকাবে, দৃষ্টি শক্তি যত দূর যায় কবরটা আল্লাহ প্রসারিত করে দিবেন। সুবহান। এই কারণে কবর থেকেই আপনার ফয়সালা জান্নাতি না জাহান্নামী।
তো আল্লাহ রসুল বলছেন প্রত্যেক নামাজের পরে কেউ যদি কি পড়ে জোরে বলেন আয়াতুল কুরসি, তাহলে তার জান্নাতে যেতে শুধু একটাই বাধা, সেটা কি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার পরে আর কোনো আলোচক নাই। হ্যাঁ, জি জি বলেন বলেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আরেকবার সুযোগ পাইলে ওনাকেই করবেন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হালাল ইনকাম করা সেটাও একটা ইবাদত। হালাল ইনকাম করা সেটাও একটা ইবাদত, কিন্তু যেহেতু বিষয়টা একটু ক্রিটিক্যাল আর বলছে উনি, সুতরাং ওনার কাছ থেকে সমাধানটা নিলেই ভালো হয়। কি বলেন আপনারা? হ্যাঁ, প্রত্যেকের কথার জন্য তাকেই জিজ্ঞাসা করা হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার এই জবান ক্রস করে যেই কথাগুলি বের হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই কথাগুলির জবাব আমাকেই দিতে হবে। এ কারণে বুঝে শুনে কথা বলা উচিত। হ্যাঁ, উনি বলছে, উনি হয়তো কোনো জায়গায় পাইছে কি না পাইছে, এটা ওনারটা উনি জবাব দিবে। আমি যতটুকু বললাম আমারটার জবাব আমি দিব ইনশাল্লাহ। আর আমি তো আপনাদের কাছের মানুষ, যদি কোনো সময় আমার কথাতে কোনো প্রশ্ন জাগে তাহলে সরাসরি আমার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। আমার ভাইয়ের আপনারা বুঝে আসছে ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমি কয়টা আমলের কথা বললাম? দুইটা। এক নাম্বার আমল বলেন তো, শোয়ার সময় আয়াতুল কুরসি পড়া, তাহলে সারা রাত ফেরেশতা আমাকে আপনাকে কি দিবে? পাহারা দিবে। দুই নাম্বার, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, তাহলে জান্নাতে যেতে শুধু একটা বাধা, সেটা কি? মৃত্যু। দেখেন আল্লাহর রসুল আমাদের জন্য কত সুসংবাদ রেখে গেছেন। আর কিচ্ছাটা মনে থাকবো তো? হ্যাঁ, আবু হুরায়রার সাথে চুরের ঘটনাটা। শয়তান চুর সাজ্জাইছিল আর কি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। এতক্ষণ তো ক্লাস চললো, এই পরিমাণ শ্রোতা পাবো আমি এটা একবারও ভাবছি না, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমার আশার চাইতে আরো বেশি দিছে। এই যে পিছনে বসে আমার দাদা, হ্যাঁ, এই যে সাদা সাদ দুর্গত, আমি আয়সার মধ্যে দাদা যা, আমি কই দাদা তো মনে আজকে আর আয়তো না, দাদাও আয় পড়ছে। হ্যাঁ, যাই হোক, অনেক মানুষ আসছে যারা চলে গেছিল। আল্লাহ রব্বুল আলামিন যারা আসছেন, আপনারা কিছু পাইছেন তো ইনশাল্লাহ? বাড়িতে নেওয়ার মতো পাইছেন না কিছু? দুইটা আমল পাইছি আমরা। আমলই তো সবচেয়ে বড় ওয়াজ। হ্যাঁ, আমল। আমি এক জায়গায় বয়ান করছিলাম, আমাকে 3 বছর পরে আমার এক শ্রোতা এসে বলতেছে, হুজুর আপনি এই মাঠে একটা আলোচনা করছিলেন এই আমলের কথা, যেদিন করছিলেন এই দিন থেকে আমি আমলটা শুরু করছি, এখনো করতেছি। দোস্ত, আমি যে কি বয়ান করছিলাম আমি ভুলে গেছি। তো আমি তার সাথে সাথে, যে ভাই ভালো আলহামদুলিল্লাহ, সে আমারে বলছে আমি আমলটা চালায়া যাইতেছি। আমি কোনো রকম তার কাছ থেকে ছুটে আসছি আর কি। কারণ দ্বিতীয়বার যদি এই ওয়াজ জিজ্ঞাসা করে তাহলে আমি হয়তো নাও বলতে পারি। তো ভাই আমল করতেছে, আমার কথাটা এমনভাবে আমার ভিতরে লাগছে, আসলেই তো একটা আমল আমি বলে চলে আসলাম, কিন্তু এই যে লোকটা 3 বছর যাবত করতেছে। আল্লাহ রসুল বলছে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে কাউকে কোনো আমল শিখালো, আমল করে লোকটা যেই সওয়াব পেল, যে শিখালো সে সমপরিমাণ সওয়াব পায়। তাহলে আমি 3 বছর যাবত সওয়াব পাইছি, এখনো যদি করে আমি আরো সওয়াব পাবো। তো আমরা ইনশাল্লাহ আজকে থেকে 2টা আমল করতে পারবো না? প্রত্যেকেই শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বো, আর প্রত্যেক নামাজের পরে মুসল্লায় বসে কি পড়বো? আয়াতুল কুরসি পড়বো। দোয়া হয়ে যাবে এক্ষুনি। আমি একজন ছাত্র খুঁজতেছি যে আমার এই আলোচনাটা আমাকে রিপিট করে শোনায় দিবে, পড়াটা আদায় করবে, এরকম